এই যে টিপ পড়ছে মেয়েরা, জীবনের প্রথম টিপ কে পড়েছিল? দেব, কোয়েল, পায়েল, পিথিজিনটা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? একটু পতিতাদের সিম্পটম, দেখো ব্যবসায়ীর সিম্পটম। যারা ড্যান্স করে, বারে থাকে, যারা দেখো ব্যবসা করে, এটা তো তাদের সিম্পটম। আজকের দিনে বাড়ির বউটাকে টিপ পরিয়ে দিয়ে আবার বন্ধুকে ডেকে বলছে, দেখা দেখা আর বউকে ভালো লাগছে না টিপ পরলে। তা বন্ধু তখন বলছে, বউকে কি পরিয়েছো, শাড়ি না মশারি, সব তো দেখা যাচ্ছে। তখন বলছে, এত সুন্দর বউ শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? পাড়ার লোকের হক আদায় করছে। এ কি কুরবানির গরু না আকিকার ছাগল? লজ্জা করে না, শরম করে না? কারেন্ট আপ ডাউন করছে, ফ্রিজ লক করে দিয়ে বলছে, কেউ ফ্রিজ খুলবি না, ভোল্টেজের ডিস্টার্ব, গোশ আছে পচে যাবে। গোশের দাম কত? মাত্র 250-300 টাকা কেজি। 300 টাকার গোশ পচে যাবে। তাই বলছে ফ্রিজ যাতে কেউ তালা না মারে, বারবার না খোলে, কারেন্টের ভোল্টেজে ডিস্টার্ব করছে। তাহলে এখানে কি আমি বলতে পারি আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য থেকে 300 টাকা কেজি গোশের মূল্যর দাম বেশি? বলবেন 300 টাকার দাম হয়? আমি বলবো তার থেকেও দাম কম। দেখবেন দেখবেন, চলেন দিয়ে দিই কথা, মনে রাখুন, আমি পরে ধরছি। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতে, এখন বউরা পালাচ্ছে কেন? আগে আই বুড়ো মেয়েরা ফোনে ফোনে বন্ধু হতো, বেশি বিয়ে হতো। এখন দেখবেন আই বুড়ো মেয়েদের বাজার আর নেই, এখন যা হচ্ছে ভাবিদের হচ্ছে। স্বামী ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, খেটে 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 দিন রাত চেহারা কালো হয়ে যাচ্ছে, ভাবনা ভিতরে ঢুকে যাচ্ছে। ওর আর ভালো লাগে না, ও সেই হাটে গিয়ে দোকানদারের দেখছে দেবের মতো ফিগার, শুধু তার দিকে চায়। বুঝি না কখন গরুটাকে সাজিয়ে গুছিয়ে বাজারে বিক্রি করার জন্য, আর বউ সেজে গুজে বাজারে ঘুরছে কেন? ও বিক্রি হবে তাই? কাঁঠাল বিক্রি হয়ে গেলে পিছনে দেয়, কলা কেউ যদি কোন একটা তরমুজ কেনে, ভাই এটা লোবো, রাখ আমি ঘুরে এসে দিচ্ছি, মাল পিছনে দিয়ে দেয়, দেয় না দোকানদাররা? তাহলে বিক্রি হয়ে গেছে বলেই তো পিছনে। ও যখন আমার বউ হয়ে গেছে, ও এখনো বাজারে অ্যাড দিচ্ছে কেন? ও কি আবার বিক্রি হবে? চলেন আমি সেটাও ক্লিয়ার করছি, খেয়াল করুন। 150 টাকার থেকে দাম কম, 150 টাকা বলেছি, মিলিয়ে নেন। আপনি মাছ কিনেছেন, আপনার স্ত্রী ওই মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়েছে। রান্নাঘরে রেখে দেওয়ার পরে আমি সাদ্দাম, আপনার ছেলে রান্নাঘরে বসে ভাত খাচ্ছি, আমার মা বাইরে কোনো একটা কাজ করছে, আর হঠাৎ একটা বিদেশি মেহমান আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা পুকুরের ঘাটে বা কলের ধারে যে কাজ করুক না কেন, তার মস্তিষ্ক রান্নাঘরে। কি ব্যাপার? এই সাদ্দাম, এই সাদ্দাম, দেখ 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 কি হলো, এই বিড়াল ঢুকেছে দেখ। আমি এদিক ওদিক তাকিয়ে বলছি, কই বিড়াল নেই তো। বলছে ভালো করে দেখ। ভালো করে দেখছি, হ্যাঁ বিড়াল আছে, তবে এখনো খাল পার হয়নি। মা বলছে ওই মাছটাকে নিয়ে ফ্রিজে ঢোকা, অথবা মাছের হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দিয়ে শিলনোড়া, অথবা ভাতের হাঁড়ি, অথবা জগে পানি ভরে চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল খেতে না পারে। আর তার সাথে ছোটবেলায় দেখতাম, এই যেমন মাঝখানে ফুলগুলো ঝুলছে, এরকম সেই দড়ি দিয়ে শিকে করতো না, শিকায় তুলে দাও মাছ গোশ, যাতে বিড়াল খেতে না পারে। আচ্ছা 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য তাকে যদি ফ্রিজে রাখতে হয়, হাঁড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে দিতে হয়, শিকায় তুলে দিতে হয়, আজকের যাদের বাড়ির মেয়েরা মাছের মতো বাজারে চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু বিড়াল এসে ঘুরছে না, ঘরে না?
এসে বলছে ম্যাও ম্যাও, তোর ফোন নাম্বারটা দাও, ম্যাও তোর ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো আমাদের বিষ্ণুপুরের ছেলে, ভয় কাকে পাও, ম্যাও আও খাও গল্প করে যাও। 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তাই যদি ফ্রিজে রাখতে হয় 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তাকে যদি শিকায় তুলে রাখতে হয় 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তাই যদি তাকে আপনার উপরে তুলে রাখতে হয়, হাড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও তো 150 টাকা নয়, 1.5 কোটি টাকা নয়। তাহলে তাকে হেফাজতে রাখার জন্য এর থেকে উত্তম পদ্ধতি ব্যবহার করার দরকার আছে না নাই? 150 টাকা দামটাও বেশি বলেছি, 5 টাকার থেকেও কম। বলবেন কি সব বাজে কথা বলছো? হাদিস আমি আপনাকে এই যে কথা বলেছি এর সাথে হাদিসের মিল করিয়ে দিচ্ছে, খেয়াল করুন। নো টেনশন, শুধু কথাটাকে মনোযোগ সহকারে একটু মগজে নেন, কারণ সচরাচর বক্তব্য যেটুকু করি চেষ্টা করি সমাজ সংস্কারের নিয়তে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে যেন সেটা হাসির খোরাক না হয়ে দাঁড়ায়, এতটুকু লজ্জা শরম তো থাকার দরকার। হ্যাঁ, অ্যাড চলছে, চলুন। হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম সেই কথার দিকে আর একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। পাড়ায় যে আইসক্রিম বিক্রি করতে আসে গ্রামে, ভ্যানের মতো একটা গাড়ির চ্যাসিস বা টোটোর একটা চ্যাসিস, ড্রাইভার বসার মতো পজিশন, আর পিছনে আছে একটা বাক্স মতো একটা ফ্রিজ। কথা ঠিক না ভুল? আচ্ছা, ওই ফ্রিজটার দাম কত? একটা আনুমানিক 40,000। আরে গ্রামে মুদিখানার দোকানে পাড়ার ভিতরে যে ডিপ ফ্রিজটা থাকে ওর দাম 30-40,000। তাহলে ফ্রিজটার দাম 30-40,000, আর ওর ভিতরে যে আইসক্রিমটা আছে তার দাম কত? 10 টাকা, 20 টাকা, 15 টাকা, 5 টাকা। ছোটবেলায় আমরা খেয়েছি সে বেলের বরফ, তাই তো, সিমুইয়ের বরফ, নারকেলের বরফ, কোনো প্যাকিং থাকতো না, ডাইরেক্ট নিয়ে চষা শুরু। আর এখন আইসক্রিম কিনলে সিল কাটতে হচ্ছে, মানে পলিথিন পেপার দিয়ে সুন্দর করে সিল করা আছে। আচ্ছা, তা 5 টাকার আইসক্রিম বিক্রি করার জন্য ওই 40,000 টাকা দামের ফ্রিজের কি দরকার? ও তো এরকম ঢেলে ঝড়াই করে নিয়ে বিক্রি করা যায়। বলে হুজুর পুরো তার কাটা। কেন? বলে আইসক্রিম ও যদি বাইরে ঝড়াই করে রাখে ও তো হাওয়া লাগলে গলে যাবে। আরে হাওয়া লাগলে গলে গেলে ও আগে তো মাল প্লেন বিক্রি হতো, এখন তো প্যাকিং করা, গলে গেলেও কি প্যাকেটের বাইরে যাবে? প্যাকেটের ভিতরে থাকবে, তো সমস্যা কি? খরিদ্দার নেবে না। আচ্ছা, প্যাকিং এর ভিতরে থাকার পরেও যদি খরিদ্দার না নেয়, আইসক্রিমের দাম 5 টাকা, বাক্সর দাম 40,000 টাকা। আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, আইসক্রিম হাওয়া লাগলে গলে গেলে যদি কেউ না নেয়, আপনার মেয়ে যখন ড্যাং 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 করে বাজারে ড্যান্স করছে, বাজারটাকে যখন ডালা দিচ্ছে, পরপুরুষ দেখে বলছে আহা আকাশে চাঁদ নেমেছে, ও আবার ঘুরে ঘুরে দেখছে কোন লাউটো বলেছে, চোখে চোখে শুভ দৃষ্টি, ফোন নাম্বার দিচ্ছে আর ফোন নাম্বার নিচ্ছে। এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে মুখ আর বুক, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? তাহলে এই আইসক্রিমে যখন হাওয়া লাগছে তখন চট করে ওরা ফ্রিতে কেউ নেবে? হাদিস বলি, মুখস্থ আছে। লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল,
আলাল মারওয়াতু ইলা আওরাতিল মারওয়াতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে তাকাবে না, একজন নারী আরেকজন নারী সতরের দিকে তাকাবে না। ওই হাদিসের পরের অংশই বলা হয়েছে, ওই হাদিসের পরের অংশই বলা হয়েছে, আরবি ইবারতটা মনে পড়ছে না, বাংলা ঠিক তার মানেটা হলো এমন, দুজন পুরুষ একসঙ্গে একই কাপড়ের নিচে জড়াজড়ি করে ঘুমাবে না, দুজন নারীও একসঙ্গে একই কাপড়ের নিচে জড়াজড়ি করে ঘুমাবে না। কাপড় মানে বিছানা, চাদর, কাঁথা, কম্বল, বেডশিট, বেড কভার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই হাদিসটাকে যখন আমি আপনার মাঝে বললাম, একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে তাকাবে না, একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর একজন নারীর সতর কতটা সেটা তো আমরা জানি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো পরপুরুষের দিকে চোখ চলে যাচ্ছে, কোনো পর নারীর দিকে চোখ চলে যাচ্ছে, আবার কিছু কিছু মানুষ বলছে হুজুর দেখা জিনিস দেখলে ক্ষতি কি, আর মেয়েরা কি একটু বাড়ি থাকবেন, রাস্তায় বেরোবে না। ও নবীর হাদিস মানে না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বলবেন নবীর হাদিস কি রয়েছে? অবশ্যই মেয়েরা রাস্তায় বেরোবে, মেয়েরা ইচ্ছা হলে বেগুন বিক্রি করবে, দোকানদারি করবে, ব্যবসা করবে। ইসলাম কোন রকম তা বাধা দেয়নি, ইসলাম তা কখনো বাধা দেয়নি। কিন্তু শুনে রেখে দেন, নবীর হাদিস হলো আল মারওয়াতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান। নারী হলো পর্দায় থাকার বস্তু, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী যখন পর্দা উপেক্ষা করে, সে যখন রাস্তায় বেরোয়, অন্য পরপুরুষের চোখে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে। এটা প্রিয় নবীর হাদিস রয়েছে। আমি এই দেখা আর ঘোরা আর এই পর্দা দেখেন কি বলছি বুঝতে পারবেন। আল্লাহ একটু পানি খেয়ে আল্লাহ আপনি প্রথম তখন বয়ান করছিলেন না? ঠিক আছে, আল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যেমন কথা বলেছি একটু খেয়াল করুন। একটা মেয়ে মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, এগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না? দাম কম না বেশি? যথেষ্ট বেশি। আচ্ছা বলুন বলুন বলুন, একটা মায়ের পরনে ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে কি হচ্ছে না? পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তারপরেও দেখবেন বিক্রি হচ্ছে। আচ্ছা বলুন বলুন বলুন, একজন মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনে ছেঁড়া শাড়িটা বিক্রি হয়, কিন্তু আপনার মেয়ে আমার বোন হাসিনা, তার কেন কেউ ফ্রিতে বে করে না? গাছের ছালের যদি এত দাম হয়, পাতার যদি এত দাম হয়, গুড়িটার দাম আছে না নাই? কিন্তু ছাল বিক্রি হলো, পাতা বিক্রি হলো, কিন্তু আপনার মেয়ে আমার বোন হাসিনা, তার কেউ কেন ফ্রিতে নেয় না? বললেই বলছে বাবা যুগ জামানা খারাপ, বললেই বলছে যুগ জামানা খারাপ। তওবা, কে বলেছে যুগ জামানা খারাপ? নবীর হাদিস রয়েছে, তোমরা যুগ জামানাকে গালি দিও না। প্রমাণ আমি বলি যুগ খারাপ না মানুষ খারাপ। দেখবেন নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। তিনি বলেছেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সবাই মিলে বাড়িতে লাও গ্যাস। বাড়িতে সবার বাড়িতে গ্যাস পৌঁছে গেছে। এখন না,
অনেক আগে গ্যাস পৌঁছেছে, কিন্তু তারপরে ঘোষণা দিল টাকা দিতে হবে না, ফ্রি গ্যাস। তারপরে শোনা গেল 500 করে টাকা আধার কার্ড দাও নতুন করে মহিলাদের, তাদের নামে একটা করে গ্যাসের সিলিন্ডার দেয়া হবে, একটা করে ওভেন যেটা গ্যাসের চুলো দেয়া হবে, আর 500 করে টাকা দাও, জমা দাও। তখন গ্যাস ভরতে টাকা নিত 400 টাকা। তারপরে যখন ঘরে ঘরে সিলিন্ডার পৌঁছে গেল, বাড়ির বউরা দেখলো তো বিরাট জিনিস, ভালো করে চেপে চেপে ঘষতে হয় না, ধুইতে হয় না, মাজতে হয় না, এ তো পানি বুলিয়ে দিলেই কাজ মিটে যাচ্ছে। তখন এবার সরকার গ্যাসের দাম বাড়িয়ে দিল, 1250 টাকা হয়েছিল অনেক আগে, একবার মনে পড়ে। এবার বেশ কিছুদিন পরে মহিলা বলছে, এই দেখো শুধু গ্যাস কিনে বসিয়ে রাখলে হবে, এমন একটা হাঁড়ি কেন তরকারি হলে যেন ডেকে দেয়। বললো সে আবার কি হাঁড়ি? বললো চলো বাজারে। নেপালগঞ্জ কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, হাঁড়ি হয়ে গেলে ডেকে দিচ্ছে। বড় ভাবি লাভিয়ে নাও, তার মানে প্রেসার কুকার। আবার হাঁড়ি ডেকে দিচ্ছে, মেজো ভাবি গিলে নাও। খাচ্চারের মোটা দেওয়ার দিল্লি থেকে বাড়ি আসছে, চাষতে দেওয়ার হচ্ছে, ভাবি ভালো আছো? বলছে না রে মোর ভাই, জান খুব খারাপ। তা দেওয়ার আর কি করে বলছে, একটু কম করে খাও, তুমি তো আমার মালসা খানেক খাও। তখন রেগে গিয়ে বলছে, ওলা ওটা তোর ভাই কি খাওয়ায়? তা বলছে যাই খাও একটু কম খাও। তা পাশে ছিল চাচা, মানে বউটার শ্বশুর, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা ভালো আছো? বলছে আলহামদুলিল্লাহ। বলছে বয়স কত হলো? বলছে 80-82 বছর। তা বলছে 80-82? বলছে হ্যাঁ। বলছে এখন দাঁত ঠিক আছে? বলছে আলহামদুলিল্লাহ। বলছে চোখে ঠিক দেখছো? বলছে আলহামদুলিল্লাহ। তা তখন ভাইপো জিজ্ঞাসা করছো, চাচা খাবার দাবার ঠিক আছে? তা তখন চাচা হাসতে হাসতে বলছে আলহামদুলিল্লাহ, এখনো 500 গ্রাম গোশে এক জায়গায় বসেই মেরে দি। বৌমা তখন রেগে গিয়ে বলছে, ও কথা বলুনি, আমার শ্বশুর না ধানকল মেশিন জাদি মেরে দেয়। 82 বছর বয়স, যা দিচ্ছে কিছু বাদ দেয় না। আর 36 বছরের আমে না, ওরার ভিতরে যায় না, খালি বলছে গ্যাস। কথাটা ঠিক ক্লিয়ার হলো না? ক্লিয়ার বোঝানোর জন্য জড়িয়ে গেল। এক কথা, আগেকার মানুষ, এখন যারা মুরব্বী, এনাদের বাপ মা দাদা দাদি, এই মুরব্বীদের দাদা দাদি, তুলনামূলক তাদের হাইট কম ছিল না? এখনকার মানুষের হাইটের কম? এখন কম, তখন বেশি। তখন কম বেশি 6 ফুট হাইট। 6 ফুটের শাড়ি আমাদের দাদিরা নানিরা পরেছে 6 ফুটের হাইট, আর 10 হাতের শাড়ি, 9 হাত 9.5 হাতের শাড়ি পরেছে। তাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোনো মানুষ পেট পিট কখনো দেখতে পেত? আরে পাড়ার মানুষ দূরে যাক, বাড়ির দেওর ভাসুর শ্বশুর পর্যন্ত পেট পিট কখনো দেখতে পেত না। কিন্তু এখনকার সময় আমাদের বিউটির মার হাইট কত? 4.5 ফুট বললি গাল দেবে ওরা, আর বাড়ি উঠতে দেবে না। 5 ফুট, 5 ফুট 1, 2, 3, এর উপরে আছে সংখ্যা কম, 5 ফুটের নিচে আছে সংখ্যাটা কম। কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি পড়ছে বিউটির মা। ऐसा কায়দা করে শাড়িটা গায়ে জড়াচ্ছে, আলিফ খালি বার নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মতো 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন তখন হাইট ছিল 6 ফুট, শাড়ি ছিল 10 হাত, শরীরের কোনো অংশ কেউ দেখতে পেল না স্বামী ছাড়া। আর এখন নাটা বেনে গুলগুলি গুলি বগলের তলা থেকে গলে যাচ্ছে। 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি। তারপরেও যখন নেপালগঞ্জ বাজার দেখা যাচ্ছে, কয়ালের মোড় যখন ফাঁকা আছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? কথা ক্লিয়ার? দেখেন না, যা পেট পিট বার করে ঘুরছে, 7 সাইড ফুটবল খেলার মাঠ,
11 সাইড ফুটবল খেলার মাঠ, পিট নয়, ফুটবল খেলার মাঠ। কেউ দেখছে, কেউ খেলছে, কেউ মিস কল দিচ্ছে, কেউ মেসেজ করছে। এখন পর্দার দরকার হয়নি। আর যেই রাতের বেলা স্ট্রোক হয়ে মরবে, কালকে দোহর বাদ জানা যাও, 5খানা কাপড়ের কাপড়, তার উপরে এরকম একটা বেড কভার দিয়ে চাপা দেবে। কেন বলছে মহিলার লাশ পর্দা, পর্দায় কেউ আসবে না, দাঁড়ো লাশটা নামানো। ওরে জ্যান্ত অবস্থায় কয়েলের মোড় নাচিয়ে দিল, নেপালগঞ্জ জ্বালিয়ে দিল। ফেসবুকের রানী আমাদের ভাবি শুধু টিকটক টিকটক করছে, ছবি ছাড়ছে, আবার মাঝে মধ্যে চলছে ডিজে, স্বামী স্ত্রী নাচছে নিজে নিজে, তাতেই বলছে খাবি খুশি খাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? আজকের মেলায় বড় ভাবি, ঝুমার মা, বিউটির মা, রুকসোনার মা পাগল করে দিচ্ছে। এখন পর্দার দরকার নেই, আর মরণের পর 5খানা কাপড়, তার উপরে বেড কভার, মানে পান্তার সাথে আবার ঘি। লজ্জা করে না? শরম করে না? আজকে যেভাবে ঘুরছে ওইভাবে শুকিয়ে দাও না, আমাদের আপত্তি নেই। গরম পানিতে ধুতে হবে না, অ্যাসিড দাও। হ্যাঁ, নিজেদের আত্মসম্মান যদি নিজেরা না বোঝে, বললেই বলছে বাবা যুগ খারাপ, ফিরিতে বে হয় না। একজন চরিত্রবান মেয়ের আদর্শ, একজন আখলাকবান চরিত্রবান মেয়ে, তার রূপ যৌবনের মূল্য কতটা দেখবেন। চলুন, এই পর্দার কথা যখন বলেছি, এতে আরো একটা হাদিস বলবো, দেখার উপরেও দেখলে ক্ষতি কি না। ইয়ালিউলা তুতবি নাজারাতান নাজারা ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল উখরা, নবীর হাদিসটাও মনে রাখবেন, আমি দেখছি। চলুন, একজন মা তার রূপ যৌবনের মূল্য কতটা নিজে যদি না বোঝে, পাড়ার মানুষকেও বুঝে দেবে না। সেই মেয়ে, একটা মহিলার কথা বলছি, ওই মহিলাটা হলেন হযরত নবী ইসমাইল আলাইহিস সালামের আম্মা। তখন বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, আব্বা মারা গেছে। আমি সংক্ষেপ করে বলছি, তার কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কেউ চিবিয়ে খায়? আগে 20 টাকার আখ কিনে বাপ বেটা একবেলা খেত, তারপরে হাফ থাকতো। আর এখন দোকানে বলছে কত করে, বলছে 10 টাকা গ্লাস, বলছে দে, 2 গ্লাস দিল, ঠেকিয়ে দিলে হলারে চলে গেল মাল চেম্বারে। কাজ কম হোক আর বেশি হোক, সব এখন ফিনিশিং। তা আমি আপনাকে চিবাতে দেবো না, ডাইরের রস দেবো, গিলে নেবেন। হাজেরা যখন আব্বা মারা গেছে, মেয়ে আর মা দুজনের জীবন যাপন করছে, ভাই নেই বোন নেই, নানার বাড়ি বেড়াতে যাচ্ছে। ওই নানার বাড়ি হচ্ছিল মেলা। ওই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে দেখছে, মাকে ডেকে বলছে, মা দেখো দেখো দেখো, ওই ছেলেটি এমন করে আমার দিকে কেন তাকায়? তখন মা একবার চোখটা দিয়ে দেখে মেয়েটার হাত ধরে বলল, চল বাড়ি চলে যাই। হাজেরা জিজ্ঞাসা করছে কেন? বলছে খবর ভালো না, বাড়ি চল বলবো। যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছে যাবার পরে ওই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরার মা প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করছে। যখন কান্নাকাটি করছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরা জিজ্ঞাসা করছে, ও আমার আম্মা, তুমি কিসের জন্য কাঁদছো? তখন বলছে, হাজেরা হাজেরা হাজেরা, আমি কেন কাঁদছি তোকে আর কি বলবো? ওই যে ছেলেটাকে দেখে আসলাম, ওই ছেলেটা সাধারণ এমনি ছেলে নয়। ওই ছেলেটি হলো কোন সুন্দরী নারী দেখলে যতক্ষণ পর্যন্ত তার রূপ যৌবন নষ্ট না করে দেয়, ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না। আমার বড় টেনশন হচ্ছে, তোর আব্বা বেঁচে নাই, ভাই নাই, বোন
নাই, তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাবো না দেখা। গভীর রাতের বেলাতে যদি আমাদের বাড়িতে হামলা করে তোর রূপ যৌবন নষ্ট করে দেবে। তুই তো দেখতে সুন্দরী, দেখলে মনে হয় যেন ডানা কাটা পরি। এখন আমার টেনশন হচ্ছে। তখন হাজেরা বলতে লাগলো, মা তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, টেনশন করো না। বললো কেন কেন কেন, তাহলে কি করবে? তখন হাজেরা বলল, মা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ঘরে থাকবো না। বলছে কোথায় যাবি? বলছে কেন জঙ্গলে চলে যাব। হাজেরার মা বলল, হাজেরা জঙ্গলে সাপ আছে, বাঘ আছে, বিছা আছে, তোকে কামড় দেবে, তুই বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। তখন হাজেরা বলল, মা আমার রূপ যৌবন যা কিছু আছে এগুলো সবকিছু আমার কাছে আমানত, আমানত। এগুলো ভোগ করবে কেবলমাত্র তোমার যে হবে জামাই, তোমার যে হবে জামাই, আমার হবে স্বামী, এগুলো ভোগ করবে সে। কিন্তু আমি সুস্থ অবস্থায় আমার রূপ যৌবনে কেউ স্পর্শ করবে আর আমি তা মেনে নেব, এটা আমার দ্বারাই কখনো সম্ভব নয়। তাই আমানতকে খেয়ানত হতে দেব না। আমার রূপ যৌবন ধরে রাখার জন্য, হেফাজতে রাখার জন্য আমি জঙ্গলে গিয়ে জীবন যাপন করব। তাতে যদি আমার বাঘে খেয়ে ফেলে, সাপে কামড় দেয়, বিছায় কামড় দেয়, তা আমি মানতে রাজি আছি। কিন্তু শুনে রেখে দাও, আমি চরিত্র এবং সতীত্ব দুটোই নষ্ট হতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। আর আমাদের বউদের উদ্দেশ্য, হাতে এরকম একটা ব্যাগ, এখন দেখবেন মেয়েরা রাস্তায় বেরোলি আর ওই ব্যাগ এরকম খুললেই দেখবেন আয়না থাকে না, থাকে না, এরকম ব্যাগ খুললে আয়না, ওতে আছে কি দুটো ক্লিপ, ওই সেফটি পিন মতো গুঁজে দেয় না, ক্লিপ গুঁজে দেয়, দু রকম লিপস্টিক, দু রকম টিপ, কিছু টাকা। হঠাৎ দেখছি বাস স্ট্যান্ডে, অটোতে, টোটোতে বসে আমাদের বিউটির মা, ঝুমার মা, রিঙ্কু অটোয় বসে বসে এরকম করছে, ব্যাগ খুলে এরকম করছে। কি ব্যাপার? বউ আমার লিপস্টিক কিনেছে, আমার টাকায় পরবি তুই, দেখবো আমি না, যা দেখছে অটো। বাড়িতে যতক্ষণ আছে দেখলে মনে হবে পায়াকার গলায় দীর্ঘি, পরে আছে ছেঁড়া ব্লাউজের শাড়ি, দেখলে মনে হবে যেন ওল্ড মডেলের গাড়ি, পরে আছে ছেঁড়া ব্লাউজের শাড়ি। আর যখন আজকে জলসার দিন ঘুরছে মনে হয় যেন আরটিএল ডবল ডিশ, পুরো নিউ মডেল। ডাল মে কুছ কালা है, সিক কাবাব মে হাড্ডি है। কেন? তোমার রূপের বাহার কোথায়? কিসের জন্য? মাথায় রাখুন। আমি অনেক দিন আগে একটা জিনিস পড়েছিলাম, এই যে যারা সেজে গুজে রাস্তায় বেরোয়, কেতাবটার নাম আমার ঠিক মনে পড়ছে না, একজন মানুষ মারা গেছে, মনে করে কবরে শুইয়ে দেওয়া হয়েছে, দাপন কাপন যেমন দেওয়ার দিয়ে চলে এসছে, কবরের ভিতর থেকে যেন একটা আওয়াজ, চিৎকার, বাঁচাও 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 বাঁচাও। এই করতে করতে একটা ঘরের ভিতরে, কবর থেকে দৌড়ে এসেই একটা ঘরের ভিতরে ঢুকেছে। কবর থেকে যদি উঠে আসে এলাকায় হই হই পড়ে যাবে না, যাবে না? ঘরের ভিতরে ঢুকে যে ঘরে থাকতো সেই ঘরে দরজা লাগানো, মানুষ সব একটা ভয়ে আতঙ্কে, কি হবে কি হবে, বলছে দরজা খোলো। তা তখন বলছে, আমাকে দেখার মতো তোমাদের সাহস নেই। কেন? বলছে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর কি হাল, কি অবস্থা, এ দেখার মতো তোমাদের সাহস নেই। তার মানে এগুলো সব কাটা, ঠোঁট কাটা, দাঁত ভাঙা, সব মানে চেহারার বিকৃতি। কেন? আমি সংক্ষেপ করেই শুধু বলছি, কারণ কথাটা আমি অন্য কথা বলার জন্য ইচ্ছা। সে ব্যাখ্যা দিল যে আমি পরপুরুষকে দেখানোর জন্য আমার মুখটাকে আমি সৌন্দর্য করে রাখতাম,
তাই আজকের দিনে আমার ঠোঁট এটা কেটে নিয়েছে একজন নারী, তার চোখ মুখ তার ঠোঁট এমন ভাব করে